আজকে কিছুই দিচ্ছি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করলাম, কারণ দু একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেই কারণেই আমি রাত থেকেই শুরু করলাম। তো চলুন কি হচ্ছে না হচ্ছে দেখাই। এই হচ্ছে বাঙাল বাড়ি, মানে কচু ঘেঁচু। সেইটার থেকেও বড় কথা যে রাত্রের খাবার হতে না হতেই আবার কালকে সকালে কি খাবো তার চিন্তা, মানে আজকে রাতেই কালকে মানে সকালের খাবারের চিন্তা হয়ে যাচ্ছে। মানে সকালের ব্রেকফাস্টের পরেই শুরু হবে দুপুরে কি খাবো, দুপুরের খাওয়ার পরেই সন্ধ্যেতে কি খাবো, আবার সন্ধ্যেতে কি খাবোর পরেই হয়ে যায় রাতে কি খাবো। এই খাওয়া 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 খাওয়াই করেই মানে জীবন শেষ। মানে আরামের রান্না কোনোটাই আরামের রান্না নয়, এগুলো ছাড়াতে ছাড়াতে একদম জীবন শেষ হয়ে যায়। ছাড়িয়ে রাখছি, তারপর তুমি করবে। অর্ধেকটা তুমি ছাড়াবে, অর্ধেকটা আমি ছাড়াবো। মানে দুজনে ভালোবাসি বলে যে যার ভাগেরটা সে তার ছাড়াবে। আচ্ছা, বুঝে গেছি। আর সত্যি গরমে মানে অস্থির, এই বৃষ্টি। তুই খাস না তাই জন্য ছাড়াবিও না। তারপরে কচুর শাকটা হলে আচ্ছা, তখন আমি তো ছোট না, সঙ্গে সঙ্গে আমি এইটুকু না। বাবা, ও বাবা, ওঠো বেটা, 2টো বাজছে, উঠে পড়ো, চলো উঠে পড়ো বেটা। বাবা গো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো, 2টো বাজছে, চলো 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 চলো, চান করো। আজকে চান করে ঘুমাওনি, উঠে পড়ো, 2টো বাজছে। খিদে পেয়ে গেছে আমার বাবা, খাইনি কিছু। তাতান গেছিল সকাল স্কুলে, তো স্কুল থেকে এসে টিফিন করে আর কথা বলার সুযোগ হয়নি, একদম টানা একটা ঘুম মেরেছে 11:30 থেকে 2টো। আবার পড়া আছে ওর, ওই আবার 3টের থেকে পড়া আছে, 3টের সময় আবার পড়তেও যাবে। তো এই ঘুম থেকে উঠে স্নান করে নেবে, স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকে আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে আজকে টিফিনও কিছু করিনি, অনেক কাজ ছিল। সেই কাজ করতে করতে আর এত গরম না, মানে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো লাগছে না, মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে গরমে। তো চলুন তাতান চান টান করতে যাক, তাতানের বাবাও স্নান করতে গেছে, স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এই আমগুলো ওই একটা দিদি দিয়েছিল ওদের গাছের, মানে নুপুরদি, ওই সেই যে আমরা সেমিনারে গেছিলাম, আমার যে ওই দিদিটা, ও দিয়েছিল ওদের গাছেরই আম, গাছটা কেটে দিয়েছে। তো এত মিষ্টি আমগুলো, আর কাঁচা ছিল একটু, তো ওই জন্যে চালের ড্রামের মধ্যেই রেখে দিয়েছিলাম। দিয়ে দেখছি আজকে যে পেকেছে নাকি, তো দেখলাম সবগুলোই পেকে গেছে। তো চলুন আমগুলো এখান থেকে বের করে নিয়ে আজকে কাটবো। সত্যি এত মিষ্টি, কি বলবো, মারাত্মক মিষ্টি আমগুলো। আর এই হচ্ছে আমাদের রেশনের চাল। আর তাতান স্নান করেও চলে এসেছে, এদিকে ভাতও আমি বেড়ে নিয়েছি। আজকে কি হয়েছে দেখুন, আজকে যেমন এই ভাত তো আছেই, তার সাথে ডিমের তরকারি, কচুর লতি, মাছ ভাজা, আর চাটনি, আর আম তো আছেই। এখন গরমকাল, এখন আমের সময়, তো আমাদের প্রতিদিনই যাই হোক না কেন আমটা থাকবেই। আর আমাদের দুজনের প্রিয় কচুরলতি। আজকে যদিও একটুখানি ভাত বেশি খাওয়া হবে, কারণ
কচুরলতি যখন হয়েছে আমরা তো আর কিছুই খাবো না, এই কচুরলতি দিয়েই খেয়ে উঠবো। আর এইটা হচ্ছে ডিমের তরকারি। তো এই মানে ডিমের তরকারিটা তাতানি খাবে আজকে, আমরা আর কেউ খাবো না। আর তারপরে একদম আপনাদের সাথে দেখা হয়ে গেছিলো বিকেলবেলায়। তো আমরা কর্তা গিন্নিতে দুজনে চা নিয়ে নিচ্ছি। তো আমরা না একদম লাল চাটা একদম খেতে পারি না, তো মানে দুধ চাটাই খাই, আর একদম অল্প করে চিনি খাই, খুব বেশি চিনি খাই না। কিন্তু আমাদেরকে বিকেলবেলা আর সকালবেলা দুধ চাটা খেতেই হবে। দুধ চা না খেলে যেন মনে হয় এনার্জি পাইনি, বা যেন মনে হয় কিছু যেন একটা নেই। তো চলুন আমরা চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, চাটা আমরা কিন্তু এরকম করেই বানাই, প্রথমে লিকারটা বানিয়ে নিই, তার মধ্যে দুধটা আর চিনিটা গুলে নিই। কারণ আমাদের চিনিটা না সবাই কেউ কম বেশি খায়, অনেকে বাইরের কেউ আসলে তখন বেশি খায়, তো সেখানে আলাদা করে আবার চিনি মিশিয়ে দিই, আর আমরা খুবই কম চিনি খাই। তো চলুন এবারে আমরা দুজনে টিভি একটু দেখবো আর বসে বসে চা খাবো, তারপরে একটু ছাদে গিয়ে হাঁটা চলা করব। তো চলুন চাটা খেয়ে নিই। দেওয়ার পরে এখন এই 8:30টার মতো বাজছে, এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে। এই রাতের আজকে ব্যবস্থা করতেই হবে, কারণ আজকে কিছু সেরকম মানে ব্যবস্থা করার নেই। যা রান্না ছিল সব আজকে সকালে দুপুরেই খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলতে অল্প অল্প আছে, সেটা আবার কালকে হয়ে যাবে। তো সেই কারণে আজকে আবার রাতে রান্নার ব্যবস্থা করতে হবে। তো আর এইদিকে আমি একটা জিনিস ভিজিয়েছি, সেটা কি সেটা আমি দেখাচ্ছি। এটা কে কে জানেন বা কে কে চেনেন, এইটা কি সেটা কে বলতে পারবে, এটা কি জিনিস? আমি বলেই দিই, এটা হচ্ছে কতিলা। এটা মানে খুব শরীর গরম হয়ে গেলে খেলে একদম মানে ঠান্ডা হয়ে যায়। গরমের মধ্যে না 2-1 বার চা খেয়ে নিচ্ছি, খাওয়ার সঙ্গে সঙ্গে গা গুলাচ্ছে, কেমন অস্বস্তি হচ্ছে। তো সেই জন্যে এইটা একটুখানি ওই হালকা একটুখানি নুন দিয়ে গুলে পুরোটা খেয়ে নেবো। আর এইদিকে আমি চাউ করব বলে পেঁয়াজ আর গাজরটা কেটে রেখেছি। আর তাতান দোকানে গেছিলো, তাতান দোকান থেকে এই কটা ডিম নিয়ে এসছে। তো চলুন এটা আগে খেয়ে নিই আমি, তারপরে রান্নাবান্না শুরু করি। এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট নুন দিয়ে এটা খেয়ে নেব, আর কিছুই দিচ্ছি না। আর সত্যি কথা বলতে এটা খাওয়ার পর না পরের দিনই রেজাল্ট পাওয়া যায় যে কতটা মানে উপকার পেয়েছি। তো আপনারাও খেয়ে দেখতে পারেন, যাদের যাদের মনে হয় 2-3 বার চা খেতেই হয়, তার উপরে চা খেলে শরীর গরম হয়ে যায়, অস্বস্তি হয়, গা গুলায় বা এরকম ভাব হয়। তো সেই কারণে আমি এই রকম মানে কতিলা ভিজিয়ে মাঝে মধ্যে খেয়ে নিই, তো আর সেরকমভাবে অসুবিধা হয় না। একদম ভরে গেল। আর তাতান যে ডিমগুলো নিয়ে এসেছিলো সেগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে নেবো, আর না হলে যা গরম পড়েছে হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ কবেকারের কি ডিম তার তো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে ডিমগুলোও চলুন গুছিয়ে নিই ভালো করে। আর চাউটা সেদ্ধ করার জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর তাতে একটুখানি সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এইদিকে
চাউয়ের জন্যে গাজর পেঁয়াজটা ভেজে নেব। আর তার সাথে না আমি অল্প করে আদা কুচি আর অল্প করে একটুখানি রসুন কুচিও দিয়ে দিচ্ছি, যাতে আরও টেস্টটা ভালো হয়। যেহেতু বিশেষ কোনো মানে সবজিপাতি কিছু নেই, কিছু দেব না, তো সেই কারণে একটু আদা কুচি আর একটুখানি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা না সত্যিই অনেকটা সুন্দর হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মা চাউ করলে না ওতে একটু আদা কুচি দিত, তো বেশ ভালো লাগতো খেতে। আর অনেকেই রাত্রি মানে তার মানে রাত্রেবেলায় লাগবে ভাত বা রুটি, মানে চাউ বা অন্য রকমের কিছু খাবার চলে না। মানে আমরা না এমন একজন, আমাদের পেট ভরা নিয়ে হচ্ছে মতলব, আর একটু টেস্ট সে যাই হোক না কেন আমরা খেয়ে নিতে পারি। কখনো কখনো চিড়ের পোলাও করে নিই, কখনো কখনো চাউ, যখন যেটা। এক একদিন মুড়ি খেয়েও শুয়ে পড়ি, যদি শরীর খুব একটা ভালো না থাকে তো তখন মুড়ি খেয়েই শুয়ে পড়ি। তো মানে যখন যেটা পাই আমরা তখন সেটাই খাই। এটার মানে নয় যে এটাই লাগবে বা এটাই হবে। আর জানেন তো আমি চাউ করতে করতে ডিমটাই ভাজতে ভুলে গেছিলাম, তো সেই কারণে অন্য আবার একটা ফ্রাইং প্যানে ভালো করে ডিম ভেজে ওতে দিলাম, কারণ তাতানের ডিমান্ড ছিল ডিমটা আজকে যেন বেশি করে দেওয়া হয়। তো ভুলেই গেছিলাম দিতে, আবার লাগবে অশান্তি, তো সেই কারণে 3টে ডিম ভেজেই দিয়েছি এতে। তাও তাতানের মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে, আরও হলে বেশি ভালো হতো। তো চলুন দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাউটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর সন্ধেবেলায় তাতান কিছু খায়নি, তো সেই কারণে তাতানকে আমি খেতে দিয়ে দেবো। তো দেখুন তাতানকে আমি খেতেও দিয়ে দিয়েছি, আর খেতে খেতে তাতানের মানে খাবার শেষও হয়ে গেল দেখতে দেখতে। তো চলুন আর ভিডিওটাও বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।